বিপিএলে আজব কিছু ঘটছে এই ২০২৫-এ। প্রথমে আমরা শুনলাম রাজশাহীর ক্রিকেটাররা টাকা পাচ্ছে না, পরে বিসিবির মিটিং ২৫ ভাগ টাকা দিছে প্লেয়ারদেরকে, এরকম বলা হচ্ছে। সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলে বলতেছে ২৫ ভাগ টাকা দিছে, পরে আবার শোনা যাচ্ছে কেউ পাইছে প্লেয়ার টাকা, কেউ পাই নাই। আলোচনা চলতেছে। এখন হুট করে খবর চট্টগ্রাম প্লেয়াররা টাকা পায় নাই। বিপিএলে চট্টগ্রামের প্লেয়াররাও টাকা পাচ্ছে না। মালিক পক্ষ বলতেছে আমার টাকা কি গাছে ধরে, আমার টাকা কি গাছে ধরে, আমি প্লেয়ারদের কীভাবে টাকা দিব। পারভেজ হোসেন ইমন ১ টাকাও পায় নাই। পারভেজ হোসেন ইমন ১ টাকাও পায় নাই। তার সাথে নাকি ব্যক্তিগত মালিক পক্ষের একটু ঝামেলা আছে। এখন আমার কথা হইল বিপিএলে এবারে এই অবস্থা কেন? পূর্বেও কিন্তু অভিযোগ আছে প্লেয়ারদেরকে, কোনো প্লেয়ার ৩০% টাকা পাইছে, কোনো প্লেয়ার ৫০% টাকা পাইছে, ফুল টাকা পায়নি। পূর্ব এভাবে অভিযোগ আছে। ফাফন ভাই কোনোভাবে দামাচাপা দিয়ে রাখতো এগুলো তেমন একটা বেশি প্রকাশ হতো না, কিন্তু এখন সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। চট্টগ্রামের চ্যালেঞ্জার, চট্টগ্রামের অনেক প্লেয়ার টাকা পায়নি। কেউ পাইছে ২৫%, কেউ পাইছে ১৫%, কেউ মোটেও পায়নি, এরকম অনেক আছে। কারণ আমার কথা হলে তুমি ফ্র্যাঞ্চাইজ চালাতে না পারলে তুমি দল নিবে কেন? তুমি ফ্র্যাঞ্চাইজ যদি চালাতে না পারো দল নিবে কেন? দল নেওয়ার তো কোনো মানে হয় না। বিদেশ থেকে তুমি হোস্ট নিয়ে আসবা, বিশ্বসুন্দরী হোস্ট, ফলাফাইন নাকি সবাই ক্রাশ খেয়ে বসে আছে। বলছি ইয়াসা সাগরের কথা, চট্টগ্রামে হোস্ট কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে তুমি হোস্ট নিয়ে আসছো। এগুলো আমরা বুঝি, স্পষ্ট বুঝি আসলে কী কারণে এসব মেয়েদেরকে নিয়ে আসা হয়, এগুলো বুঝি। এখন একটা ডায়লগ ভাইরাল হয়েছে না, সাসা বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়? তাহলে বুঝেন, এই কথা দিয়ে বুঝেন সুন্দরী হোস্ট কেন নিয়ে আসা হয়েছে। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এখন কথা হইল সুন্দরী হোস্ট নিয়ে আসছে প্লেয়ারদের উজ্জীবিত করার জন্য। মালিক পক্ষের থাক ওটা না বলি, ভালোভাবে খেলার জন্য মালিক পক্ষের যেন টিমটা যেন মোটিভেট থাকে, সেজন্য নিয়ে আসা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু প্লেয়ারদের টাকা দেওয়া হচ্ছে না। এটা কেন? বিসিবি কি পদক্ষেপ নিতে পারবে? আমার কেন জানি মনে হয় বিসিবি এবারও ব্যর্থ হবে। শেষে দেখবেন বিসিবির পক্ষ থেকে প্লেয়ারদেরকে কিছু কিছু টাকা দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হবে। বিপিএল প্রায় শেষ, বিপিএল 70% শেষ, এখনও কিন্তু প্লেয়াররা টাকা পাচ্ছে না। অন্যান্য টিমের কী অবস্থা এখনও কিন্তু খবর বের হচ্ছে না। খবর বের হলে কিন্তু খুবই ভয়াবহ হবে। আইসিসি যদি জানতে পারে যে একটা লিগ চলতেছে, সেই লিগের প্লেয়াররা টাকা পাচ্ছে না, বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছে স্পেশালভাবে, খুব খারাপ অবস্থা হবে। আইসিসি যদি জানতে পারে খুব খারাপ অবস্থা হবে। তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। দল চালাতে না পারলে তাকে তুমি দল দিও না। বিসিবির যদি দল চালাতে না পারে আগামী বছর, তাকে তুমি দল দিও না। দল অন্য কাউকে দিও, অন্য কোনো জেলাকে দিও। আমার মনে হয় সেটাই বেটার হবে। কী বলেন আপনি?